নতুন পাতা, সত্যের পথে সবার সাথে। টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে দেশের 7টি জেলায় ভয়াবহ দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 39 জন। দুর্গত এলাকায় চাল, শুকনো খাবার, নগদ অর্থ, শিশু খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী বরাদ্দ ও বিতরণ অব্যাহত রয়েছে। 13 জুলাই সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বন্যা ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা। এসব জেলার 59টি উপজেলায় 334টি ইউনিয়ন এবং 12টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে। বর্তমানে পানিবন্দী রয়েছে 1,55,311টি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 6,09,411 জন। দুর্গত মানুষের জন্য খোলা 1049টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 38,000-এর বেশি মানুষ। জেলা ভিত্তিক তথ্য অনুযায়ী কক্সবাজারে সর্বোচ্চ 31 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 13 জন, বান্দরবনে 6 জন, রাঙামাটিতে 3 জন এবং মৌলভীবাজারে 1 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কক্সবাজারে 24 জন, চট্টগ্রামে 12 জন, বান্দরবানে 2 জন এবং খাগড়াছড়িতে 1 জন রয়েছেন। ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে চাল, শুকনো খাবার, নগদ অর্থ, শিশু খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী বরাদ্দ ও বিতরণ অব্যাহত রয়েছে। বিভিন্ন জেলায় শত শত মেট্রিক টন চাল, হাজার হাজার শুকনো খাবারের প্যাকেট এবং কোটি টাকার নগদ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী আরও মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।